বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি কনক বলছি। নিশি রাতের কথা, নিশি রাতের কাব্য, অথবা নিশি রাতের ভাবনা। আমরা যেটাই বলি না কেন, আমি প্রথমটায় কিছু কথা বলেছি, দ্বিতীয়টায় আমি যে কথা বলতে চাই। আমরা সবাই ছোটবেলা সুন্দর সুন্দর ছড়া পড়েছি, যে ছড়া আমাদেরকে শিখিয়েছে আরেকটি ছড়া পড়তে। বড় হয়েছি এবং একটা পর্যায়ে এখন সাহিত্য চর্চা করতে এসেছি। আসলে বন্ধুরা, সাহিত্য চর্চাটা মানুষে দুইটা ভাবে করতে আসে। একটা হলো যারা যারা সরকারি বেসরকারি নানানভাবে চাকরি বাকরি করতো, অবসরে আছে, তারা সাহিত্য চর্চায় একসময় করতে এখন আবার নতুন করে শুরু করছে। আবার কেউ শখে কবিতা লিখতে লিখতে সাহিত্য চর্চা শুরু করছে। 1998 সাল থেকে সাহিত্য চর্চা করতে এসে বিভিন্ন সাহিত্য সভায় গিয়েছি। প্রাণবন্ত আলোচনা, কবিতা পাঠ, কবিতার উপর আলোচনা, এরকম কথাগুলো শুনে আসছি। বর্তমানে যে সাহিত্য সংগঠনগুলো আছে, বেশিরভাগই তারা ফেসবুক থেকে পূর্ব দিগন্তে উদয় হয়েছে। আবার কোনো কোনো সংগঠন পশ্চিমে ডুবে যায়। বন্ধুরা, আমরা ইদানিং অনেক সংগঠন দেখেছি, অনেক সাহিত্য সম্মেলন, সাহিত্য সভা, নানান ধরনের। তিনটা সমস্যা আমার চোখে পড়েছে। একটা হলো, আমি একটি সাহিত্য সংগঠনে আজকে গিয়েছি, সেখানে লেখা আন্তর্জাতিক সাহিত্য উৎসব। তো আমি মনে করলাম যে হয়তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কবি সাহিত্যিকরা আসছে, একটু দেখা হবে, কথা হবে। ইংরাজিতে ঠাসঠুস করে দু একটা কথা বললাম, কিন্তু যে দেখি কই, নোয়াখালী থেকে আসছে, বরিশাল থেকে আসছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে, এরকম বিভিন্ন জায়গা থেকে, তো বিদেশি কেউ নাই। তখন একজনকে জিজ্ঞেস করলাম, কেন নাই? আন্তর্জাতিক লাগাইছেন, কই এটা বা লাগালে এটা ক্রেডিট ক্রেডিট। আবার সেই সংগঠক, তাদের মধ্যে দেখা গেছে কেউ গান গায়, সে গানের অনুষ্ঠান করবে, সে গান করবে, তার একক সঙ্গীত সন্ধ্যা করবে, সেটা না করে সে সাহিত্য অনুষ্ঠান করে। সেখানে এই তাকে, তার কবিতা হইল না হয় নাই, তার লেখা হইছে না হয় নাই, কিন্তু তাকে পদক দিতেই হবে, তাকে পদক দিতে হবে, তাকে ক্রেজ দিতে হবে। তো এই অবস্থায় সারা বাংলাদেশে সাহিত্য সম্মেলনগুলো এরকমই চলছে। যিনি উপযুক্ত না, তাকে উপযুক্ত করাচ্ছে। তবে হ্যাঁ, কবি সংসদ বাংলাদেশ 28 বছর একটা সংগঠন, আমরা পুরস্কার দেই। সেটা কিভাবে? আগে কবিতা নেই, প্রকাশিত বই থাকলে বই নেই, এটার জন্য একটা বাছাই কমিটি করি, তারপর তাদের লেখা যাচাই বাছাই করে একটা পুরস্কার ঘোষণা করি। তো আমরা এই দুইটা জিনিসের কথা বললাম। আর একটা জিনিস হলো, যিনি কোনোদিন কবিতা লেখে নাই, সেও দেখি এখন সাহিত্য সংগঠন করে। এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক, কারণ একটা সংগঠন কখনো কবি বানাতে পারে না। আমিও পারি নাই, কেউ পারবে না।
একটা সংগঠন কবিকে উৎসাহিত করতে পারে যে পড়ুন, আপনি কবিতার বই পড়ুন, গল্পের বই পড়ুন, আপনি ছড়া পড়ুন, কিন্তু আমরা কার কথা কি শুনি? শুনি না। প্রথমত আপনি কবি হন, লেখক হন, গল্পকার হন, ছড়াকার হন, প্রবন্ধ হন, উপন্যাসী হন, যেইটাই হন না কেন, পড়তে হবে, প্রচুর পড়তে হবে। দ্বিতীয়ত হলো, আপনি যদি লেখক না হন, কবিতা বা এই লেখালেখির সাথে যুক্ত না থাকেন, তাহলে আপনার সংগঠন না করাই ভালো। আপনি আপনার এলাকায় একটা উন্নয়ন সংগঠন করেন, সংগঠিত করেন। আপনি যদি পুরস্কার নেন, তাহলে আপনার উপযুক্ত হতে হবে, আপনার লেখার মান দেখাতে হবে। আপনাকে পুরস্কার দেওয়ার আগে আমি 10 বার চিন্তা করব যে আপনি একটা 10টা কবিতা শোনাবেন আমাদের, সব কবিরা শুনবে। তো বন্ধুরা, আমরা সাহিত্য চর্চা করি মনোযোগ দিয়ে, আমরা বই পড়ব, বই পড়ব, বই পড়ব, তারপরে একটা লেখা লিখব। এবং লেখা লিখে ডায়েরিতে থাকলে হবে না, পত্রপত্রিকা পাঠাতে হবে, ফেসবুকে প্রচার করতে হবে, প্রতিদিন কিছু না কিছু বলতে হবে, তবেই আপনার লেখা শক্ত হবে। একসময় আপনি লেখক হয়ে দাঁড়াবেন। আপনার মঙ্গল প্রত্যাশা করি। এই নিশিরাতে আপনারা থাকবেন আমার সাথে। আবারও কথা হবে।